আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই গরমের মধ্যে সবারই নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। আমাদের তো আরও বেশি হয়ে গিয়েছে, কারণ আমার ঘরে যেমনটা শীত পড়ে তেমনটাই হচ্ছে গরম পড়েছে। তো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই ঈদের পর ফার্স্ট নাস্তা বানাতে গিয়েছি, আর যে দেখি যে একটু গ্যাস নেই, তার মধ্যে হচ্ছে হঠাৎ করেই ফোন আসছে যে আমাদের বাসায় সেদিন মেহমানও আসবে। সেই খুশিতে হচ্ছে তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া করতেছিলাম। আর আবি বাবা সেদিনই ফার্স্ট টাইম আমাদের ঘরে বাইরে থেকে নেহারি কিনে নিয়ে আসে। তো তাড়াতাড়ি নাস্তা টাস্তা খাওয়া শেষ করে রান্নাঘরে চলে আসে রান্না করার জন্য, যেহেতু মেহমান আসবে আর মেহমানটাকে যেটা সেটা তুমি সামনে দেখতে পাবা। তো আমাদের ঘরে তো সেদিন ঈদের পর ফার্স্ট টাইম একই মেহমান আসছে, আর আমরা তো এর আগে নিজেরাই মেহমান হয়ে পোলাও রান্না করে খেয়ে ফেলেছি। তো সেদিন আমাদের ঘরে সত্যি সত্যি মেহমান আসে, আর মেহমানটাকে সেটা হচ্ছে আমার জন্য সবসময় স্পেশালি থাকে। আর এই মেহমানটাই হচ্ছে আমার ঘরে প্রতিবারই আসে। তো আমি সবসময় খুশি হই, কারণ মেহমান তো বরকত, মেহমানের উসিলাতেই হচ্ছে আমার ঘরে সেদিন বিরিয়ানি রান্না করা হয়েছিল। এটা কিন্তু আমাদের ঈদের বাজারই, কারণ আবির বাবা ঈদের মধ্যে গরুর মাংস কিনেছিল, মুরগির মাংস কিনেছিল। তার মতো মুরগি মাংস খেয়ে ফেলেছি, গরু মাংস মেহমানদের জন্য রেখে দিয়েছিলাম। তো সেই মেহমানে উসে রান্নাবান্না করেছি। রান্নাবান্না শেষ করে সব কাজটা শেষ করে মাত্র বসছি, আর তখনই হচ্ছে আমাদের বাসায় মেহমান চলে আসে। আর মেহমানটা হচ্ছে আমার ছোট বোন আর আমার আম্মু। আর আবির প্রতিবারই হচ্ছে ওর খালামণিকে রিসিভ করে ও নানুকে রিসিভ করতে যায়, কারণ ওর কাছে খুবই ভালো লাগে। আর আমার কাছেও অনেক ভালো লাগে যে আমার ছেলে ওর নানুকে এত পরিমাণ রেসপেক্ট করে, এত পরিমাণ সম্মান করে। আর আমার আম্মু তো মনে করেন নাতির জন্য পাগল, কারণ আমার আম্মু ঈদের সময় আসতে পারেনি, সে ঈদের পরে আমার ছেলেকে দেখতে আসে। কারণ আমার আম্মু হচ্ছে আমার ছেলের জন্য পুরে পাগল। তাও আসে দুপুর 3:30 বাজে। তো আমার তখন সব কাজটা শেষ, শুধুমাত্র আর কি পুরোটা দম দিব, যেহেতু ওরা 12টা বাজে বলেছিল। আমি 12টা বাজে রান্নাবান্না সব রেডি করেছি। আবির তো মনে করে ঈদের সালামি পেয়ে মহা খুশি হয়ে গিয়েছে। তো নান্নান আসা মাত্রই হচ্ছে নান্নানের কাছে আবদার শুরু করেছে, কারণ সে আইসক্রিম খাবে। কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে একমাত্র আইসক্রিমটাই হচ্ছে মানুষের শান্তি দেয়, কারণ এত পরিমাণ গরম। আর আবিরেরও অবস্থা তো বেশি খারাপ হয়ে গেছে, ওর পুরো শরীরে ঘামাচিতে ভরে গিয়েছে। আর এই তো আমরা সবাই মিলে আইসক্রিম পার্টি করলাম। আর এইটা হচ্ছে আমার নাজেহাল অবস্থা, কারণ এক তো গেস্ট আসছে আমাদের বাসায়, আর আমার মধ্যে অনেক কাজ টাজ করেছে, গোসল টোসল কিচ্ছু করে নেওয়ার পর আম্মু এসে রাগারাগি করতেছিল, তুমি এত কি কাজ করেছো, তুমি এখন গোসল করনে, বললাম তোমাদের দেরি করে বলেছো, তো কি আর করবো। তা আসলে কি একটা মেয়ের বাসায় যখন একটা মা আসে তখন তো অন্যরকমই আনন্দ মনের মধ্যে এসে পড়ে। তো সুন্দর করে গোসল টোসল করে হচ্ছে আমার ঈদের মধ্যে যে নতুন বোলটা কিনেছিলাম, সেই বোলের মধ্যেও হচ্ছে আমার জন্য পোলা বেড়ে নিয়েছি। আর এত ভালো লাগতেছিল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আর কি সেই স্বপ্নটা হঠাৎ করে পূরণ হয়ে যাবে সেটা কখনোই আশা করিনি। আমার আম্মুই একমাত্র আমার সব আশা পূরণ করতে পারে। এত পরিমাণ গরম যে ওরা সবাই লাইট অফ করে বসেছিল। তো আমি সন্ধ্যার নাস্তার জন্য একটু নুডলসও রান্না করেছিলাম, কারণ কি করবো চিন্তা করতে করতে ছোটো বোন বললাম আপু সরকার শুধু নুডলস রান্না করো, কিন্তু কি বলবো ছোটো বোন হচ্ছে এত গরমের মধ্যে নুডলসও খায়নি, কেউ কিচ্ছু খায়নি। অবশেষে হচ্ছে নুডলসটা আমি বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। তো আমার বাসায় যখন কোনো গেস্ট আসে তখন আমি এত পরিমাণ খুশি হই, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমার নিজের সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী মেহমানকে আপ্যায়ন করা। তো আলহামদুলিল্লাহ আমার বাসায় যে আসে না কেন সে হচ্ছে সন্তুষ্ট হয়। আর নুডলসটা সেদিন এত মজা হয়েছিল যে কী আর বলবো। আর এত পরিমাণ গরম যে আমার ছেলেটা পাগল হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে চলে গিয়েছিল তাড়াতাড়ি করে, তো রাত 12:30 বাজে আবির বাবাকে ভাত দিব। তো সেদিন আমি এত পরিমাণ কম পোলাও রান্না করেছিলাম যে রাত্রে আমাদের পান্তা ভাত খেয়েছি আমরা, কারণ অনেক গরম ছিল। পান্তা ভাত আবির বাবাকে হচ্ছে পোলাও দিয়েছি, আর আবিরকে হচ্ছে ফ্রাই দিয়ে মাছ দিয়েছে। এই তো সেদিন অনেক ভালো দিন কেটেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে।